পিতৃপক্ষ চলাকালীন ভুল করেও করবেন না এই ভুলগুলি, না হলে সারা জীবন হয়ে যাবে বরবাদ, পূর্বপুরুষরা হয়ে যাবে রুষ্ট। এই জন্য শাস্ত্রমতে কিছু কর্ম রয়েছে পিতৃপক্ষ চলাকালীন ভুল করেও করা উচিত নয় এই কর্মগুলি। যদি আপনি পিতৃপুরুষদের খুশি দেখতে চান তাহলে পিতৃপক্ষ চলাকালীন ভুল করেও মুখে তুলবেন না এই খাবারগুলি, যেমন মদ, মাংস, পেঁয়াজ, রসুন, বেগুন, বাসি ভোজন, সাদা তিল, মূলা, লাউ, কালো লবণ, মসুর ডাল, সর্ষের শাক, ছোলা। এইসব শাস্ত্রে বর্জিত, নয়তো পূর্বপুরুষরা রুষ্ট হয়ে যান। হরে কৃষ্ণা, ওয়েলকাম টু জয় বিপুল ব্লগ। আজকের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম। পিতৃপক্ষ শুরু হয়ে গেছে। কবে থেকে শুরু পিতৃপক্ষ? ভাদ্রপদ পূর্ণিমা এবং অমাবস্যা থেকে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদকে পিতৃপক্ষ বলা হয়। 2024 সালে পিতৃপক্ষ শ্রাদ্ধপক্ষ শুরু 18 সেপ্টেম্বর 2024 বুধবার, তিথি ভাদ্রপদ শুক্ল পূর্ণিমা 2 অক্টোবর 2024 বুধবার, সর্বপিত অমাবস্যা তিথি আশ্বিনা কৃষ্ণ অমাবস্যা পর্যন্ত চলবে। শ্রাদ্ধপক্ষ চলছে। পিতৃপক্ষের সময় গয়ায় বসে শ্রাদ্ধের দিন পূর্বপুরুষদের শ্রদ্ধাপূর্বক করো তর্পণ, তন্মন মাতা পিতাকে করো অর্পণ। হিন্দু সনাতন শাস্ত্রে পূর্বপুরুষদেরও দেবতার মতো মর্যাদা দেওয়া হয়েছে। এই কারণেই পিতৃপক্ষের সময় আমরা পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করি এবং শ্রাদ্ধ, তর্পণ এবং পিণ্ডদান করে থাকি। অনেকে পিতৃপক্ষের সময় পিতৃদোষ নিবারণের ব্যবস্থা করেন। 18 সেপ্টেম্বর থেকে শুরু পিতৃপক্ষ, আগামী মাসে 2 অক্টোবর মহালয়া পর্যন্ত। এই 15 দিনের মধ্যে আপনারা গয়া, কাশী, বদ্রীনাথ, গঙ্গা মাইয়া প্রবাহ কোনো নদী অথবা বৃন্দাবনের যমুনায় এসে নিজের পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ বিধি অবশ্যই সুসম্পন্ন করতে পারেন। কারণ যাদের কুণ্ডলিতে পিতৃদোষ রয়েছে তাদের জীবন চলনায় অনেক বাধার সম্মুখীন হতে হয়। তাই আমাদের সবার উচিত পিতৃপক্ষের পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ বিধান সুসম্পন্ন করে তাদের সন্তুষ্ট রাখা। আজকের এই ভিডিওতে জেনে নিন পিতৃদোষের লক্ষণ ও পিতৃদোষ থেকে মুক্তির পথ। যে ব্যক্তির জন্মকুণ্ডলিতে পিতৃদোষ রয়েছে, এই পিতৃপক্ষের সময়টি কিন্তু জন্মদোষ দূর করার একটি সেরা দিন। যে ব্যক্তির জন্মকুণ্ডলিতে পিতৃদোষ রয়েছে তাকে পিতৃপক্ষের সময় কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে, তাহলে এই পিতৃদোষ দূর হবে। পিতৃদোষের লক্ষণ কী? পিতৃদোষের কারণে একজন ব্যক্তিকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। প্রথমত, যাদের কুণ্ডলিতে পিতৃদোষ থাকে তারা অনেক পরিশ্রমের পরেও সন্তান লাভের সুখ পান না, বা তাদের সন্তান ভুল সঙ্গে পড়ে, বংশবৃদ্ধিও বন্ধ হয়ে যায়। এছাড়াও চাকরি বা ব্যবসায় ব্যক্তিকে সর্বদা অসুবিধার সম্মুখীন হতে হয়। কঠোর পরিশ্রম করেও তারা সফলতা পায় না, তাদের কাজে বারংবার ব্যাঘাত ঘটে। এছাড়া ঘরে সুখ সমৃদ্ধি থাকে না। কেউ না কেউ সবসময় অসুস্থ থাকে, বাড়িতে ঝগড়া বিবাদ বেশি হয়। ব্যক্তি যতই ঋণ শোধ করুক না কেন সে ঋণ মুক্ত হয় না। দারিদ্র্য সর্বদা তার উপর বিরাজ করে। এছাড়া ঘরে কন্যা হোক বা পুত্র হোক, তাদের বিবাহে নানা ধরনের বাধা বিপত্তি আসে এবং কোনো শুভ কাজ বিনা বাধায় সুসম্পন্ন হয় না। পিতৃপক্ষ চলাকালীন সময় প্রতিদিন সন্ধ্যায় বাড়ির দক্ষিণ দিকে একটি তেলের প্রদীপ অবশ্যই জ্বালান। এটি সাধারণত দিনেও করা যেতে পারে, এতে পিতৃদোষ দূর হয়। এছাড়াও পিতৃদোষ দূর করতে আপনার পূর্বপুরুষদের ছবির সামনে প্রদীপ, ধূপ জ্বালান। বিশেষ করে শ্রাদ্ধপক্ষের সময় এটি করলে বিশেষ উপকার পাবেন। পূর্বপুরুষদের শান্তির জন্য প্রতিদিন দুপুরে অশোক গাছের পুজো করুন। পিতৃপুরুষদের প্রসন্ন করতে কালো তিল, দুধ, গোটা চাল, গঙ্গা জলে ফুল সমেত অর্পণ করুন। পিতৃদোষ থেকে পরিত্রাণ পেতে পিতৃপক্ষে এবং অমাবস্যায় পূর্বপুরুষদের অন্ন অর্পণ করুন। এছাড়া পিতৃদোষ দূর করার জন্য আপনার পিতৃপক্ষের সময় প্রতিদিন ভগবান শ্রী বিষ্ণুর পূজা করা উচিত এবং একজন যোগ্য ব্রাহ্মণকে দান, ধ্যান এবং ভোজন করা উচিত। যদি কোনো ব্যক্তির গয়া যাওয়া সম্ভব না হলে কি করবেন? সেই ব্যক্তিকে এই 15 দিন গোমাতাকে সেবা করিয়ে পূর্বপুরুষদের সন্তুষ্ট করতে পারেন। যদি সম্ভব হয় শুদ্ধ ব্রাহ্মণকে ভোজন করাতে পারেন। জল দান করুন। রাতের সময় শ্রাদ্ধ তর্পণ করবেন না। পিতৃপক্ষ চলাকালীন শুভ কাজ করা উচিত নয়, যেমন গৃহ নির্মাণ, নতুন গৃহে প্রবেশ, শুভ বিবাহ, অন্নপ্রাশন ইত্যাদি।
এইসব শুভ কাজ একেবারেই করা উচিত না। গয়ায় পিণ্ডদানের জন্য এত প্রসিদ্ধ কেন, আজ জানাবো আজকের এই ভিডিওতে এর পৌরাণিক মাহাত্ম্য কী। হিন্দু ধর্ম অনুযায়ী মৃত্যুর পরে আত্মার শান্তির জন্য পিণ্ডদানের প্রথা প্রচলিত আছে। প্রিয়জনের মৃত্যুর পর তার আত্মার মুক্তি দিতে পিণ্ডদান করা অবশ্যই প্রয়োজন বলে মনে করা হয়। হিন্দু ধর্ম অনুযায়ী পিণ্ডদান করলে আত্মা নরক যন্ত্রণা থেকে মুক্তি পাবে এবং আর জন্ম নিতে হবে না। অর্থাৎ কারোর নামে পিণ্ডদান করা হলে জন্ম মৃত্যুর এই চক্র থেকে সেই আত্মা চিরতরে মুক্তি লাভ করে। পিতৃপুরুষরা মৃত্যুর পরেও এই পৃথিবী ছেড়ে যেতে পারে না। পিণ্ডদান করা হলে সেই আত্মার মোক্ষ লাভ হবে এবং পৃথিবীর মায়া কাটিয়ে স্বর্গলোকের উদ্দেশ্যে চিরতরে যাত্রা করবে সে। পিতৃপক্ষে পিণ্ডদান করার জন্য বিশেষভাবে উপযুক্ত সময় মনে করা হয়। পিতৃপক্ষে আত্মারা উত্তর পুরুষের হাত থেকে জল পান করতে পৃথিবীতে নেমে আসে। গঙ্গা নদীতেই সাধারণত পিণ্ডদান করা হয়ে থাকে। পিণ্ডদান করার জন্য সবচেয়ে উপযুক্ত স্থান হলো গয়া। পুরাণ অনুযায়ী গয়ায় পিতা দশরথের মৃত্যুর পর পিণ্ডদান করেছিলেন স্বয়ং শ্রী রামচন্দ্র। গয়া অসুর নামে এক রাক্ষসকে শ্রী বিষ্ণু একবার আশীর্বাদ করেছিলেন যে তার নাম অনুসারেই সবচেয়ে পবিত্র স্থানের নামকরণ হবে। পুরাণ অনুযায়ী গয়াতে অবস্থিত বিষ্ণুপদ মন্দিরে পুজো করে মৃত পরিজনদের শেষকৃত্যের পর ছাই গয়ায় গঙ্গার বিসর্জন করলে সে ব্যক্তি মুক্তি লাভ করবেন বলে বিষ্ণু নির্দেশ দেন। বেদে বর্ণিত আছে যে মানুষকে প্রধানত 3টি ঋণ শোধ করতে হয়। যেমন এই 3টি ঋণ হলো পিতৃঋণ, দেব ঋণ এবং ঋষি ঋণ। গয়ায় গঙ্গার ধারে সারা বছর পিণ্ডদানের প্রক্রিয়া সম্পন্ন হয়। তবে পিণ্ডদান করার জন্য নির্দিষ্ট একটি সময় বর্ণিত আছে। পিতৃপক্ষই সেই পিণ্ডদান করার জন্য সবচেয়ে উপযুক্ত সময়। এই সময় প্রতি বছর বহু মানুষ গয়ায় পূর্বপুরুষের নামে পিণ্ডদান দিতে যান। পিণ্ডদানের প্রক্রিয়াটি 3 ভাগে বিভক্ত: স্নান এবং সংকল্প, পিণ্ডদান এবং তর্পণ। প্রথমে গঙ্গায় স্নান সেরে তারপর প্রয়াত পূর্বপুরুষের উদ্দেশ্যে পুজো সমাপন করতে হয়। এরপর 5 দেবতা এবং নবগ্রহের উদ্দেশ্যে অর্ঘ্য দিয়ে তর্পণ করতে হয়। অনেকেই পিতৃপক্ষ চলাকালীন জল এবং তিল বীজ দিয়ে তর্পণ করেন। পিতৃপক্ষের সময়ে মৃত পরিজনদের শ্রদ্ধাভরে স্মরণ করার নিয়মই শ্রাদ্ধ। পিণ্ডদানের অর্থ পূর্বপুরুষদের ভোজন দান করা, আবার তর্পণের অর্থ হলো জল দান করা। বাড়িতেই পূর্বপুরুষের আত্মার শান্তি কামনা করে জল দান করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্ত। খুব তাড়াতাড়ি ভিডিও আসছে পিতৃপক্ষের সময়ে বাড়িতে কিভাবে তর্পণ করবেন মন্ত্রসহ। ধন্যবাদ, সকলে ভালো থাকুন। হরে কৃষ্ণা।